ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লীলাটার শুরু কোনখান থেকে হচ্ছে লক্ষ্য করুন বাবা। নদিয়ার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। মাত্র 24 বছর বয়সে, আর ওই 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর আজ গৌরহরি আমার নীলাচলে বর্তমান। অতি প্রভাতকালে গৌরহরি জগন্নাথকে দর্শন করছে। কেমন করে? জগন্নাথ মুখ হেরি আমার ভাবাবিষ্ট গৌরহরি। গৌরহরি আর জগন্নাথকে দেখছে আর বলছে, ওহে জগন্নাথ, ওহে কৃপাময় প্রভু, প্রভু আমি যেই ভক্তের কাছেই যাই সেই ভক্তই যে আমাকে বলে তোমার নাকি হাত নাই, তোমার নাকি পা নাই, তুমি নাকি ঠুটু জগন্নাথ। কিন্তু প্রভু এই জগৎবাসী কেউ না জানো, আমি তো জানি তুমি ঠুটু জগন্নাথ নাও দয়া, তুমি ঠুটু জগন্নাথ নাও। তোমার হাত আছে, তোমার পা আছে, তুমি কথা বলতে পারো, কিন্তু প্রভু তুমি এই জগৎ মাঝে তুমি প্রমাণ করিয়ে দাও তুমি ভক্তারই ভগবান, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরুর ভগবান। ও প্রভু তুমি কি মনে করো আমি কিছু জানি না? আমি সব জানি প্রভু। তুমি তো নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলে তুমি এই অসমাপ্ত রূপে পূজা পাবে। তোমার নিজের ইচ্ছাতেই তো তোমার এই অসমাপ্ত রূপ। তাই আজ গৌরহরি বলে উঠলেন, ওহে প্রভু তুমি যদি মনে করো আমি কিছু জানি না, আমি কিন্তু সব জানি। তাই গৌর সুন্দর আমার ওই জগন্নাথের গরুর স্তম্ভে হাত রেখে আজ গৌরহরি ভাবাবিষ্ট হলেন। আর গৌরহরি ভাবাবিষ্ট হয়ে আজ বলে উঠলেন, ওহে প্রভু তুমি কি মনে করো আমি কিছু জানি না? আমি সব জানি। তাই আজ গৌরহরি ভাবাবিষ্ট হয়ে বলে উঠলেন, ওহে প্রভু আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, এই স্থানে আইলা, জগন্নাথের নাম জগতে প্রকাশ করিলা। তুমি জগন্নাথের নামে জগতে জগতে প্রচার করিলা। আর মাগো কোথায় থেকে এসেছিল সেই কাঠ যা থেকে তৈরি হয়েছিল জগন্নাথের মূর্তি, সেটাও আজ মনে পড়ে গেল গৌরহরি। তাই বলে উঠলেন, প্রভাস তীরের যজ্ঞ আজ সমাপন করি, প্রভাস তীরে যজ্ঞ আজ সমাপন করি। দারুকাষ্ঠরূপী আইলে সমুদ্রের তীরে, তিনি দারুকাষ্ঠ রূপে আইলে সমুদ্রের তীরে, দারুকাষ্ঠ রূপে আইলে সমুদ্রের তীরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রভাস তীরের যজ্ঞ সমাপন করে শেষ করে একটি গাছের ডালে বসে বসে চরণ দোলাচ্ছিলেন।
যখন গাছের ডালে বসে বসে চরণ দোলাচ্ছেন, এদিকে জঙ্গলের মধ্যে রয়েছে কে? জরা নামক একটি ব্যাগ। জরা নামক একটি ব্যাগ। আর এই ব্যাগ ওই ভগবানের চরণ দুটিকে সে মনে করলো ডালে বুঝি কোনো পাখি বসে আছে। মাগো, তাই কৃষ্ণচন্দ্রের চরণ দুটিকে আজ পাখি মনে করে ওই জরা ব্যাগ জঙ্গলের ভিতর থেকে ধনুকের অগ্রে তীরটি লাগিয়ে সে তীর নিক্ষেপ করলো। আরে বাবা, যখনই যেই মাত্র ওই তীরটি নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে সেই তীরটি এসে লাগলো আমার গোবিন্দের চরণ তলায়। কোথায় লাগলো বাবা? চরণ তলায়। আর যেই না চরণ তলায় লাগলো, সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণচন্দ্রের বাবা মৃত্যু হয়ে গেল। কৃষ্ণচন্দ্রের মৃত্যু হয়ে গেল। আর ওই ভগবানের ওই দেহটা নিচে পড়ে গেল প্রভাস সরোবরের জলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা বাবা বলুন তো, যে জগতের মালিক, যার একটি কথায় এই জগৎটা লয় প্রলয় করতে পারে, যার ইচ্ছা না হলে গাছ থেকে একটি পাতা মাটিতে পড়ে না, সেই ভগবান কেন কেন একটা সামান্য ব্যাধির হাতে তার জীবনটা শেষ হয়ে গেল? কেন একটা সামান্য ব্যাধির হাতে তার লীলাটার অবসান ঘটল? কেন? কে ছিল এই জরা ব্যাগ, সেটি আগে আমাদের জানতে হবে, তাই না? মন দিয়ে শুনুন মা, এই জায়গাটা কে ছিল এই জরা ব্যাগ, যার হাতে ভগবান তার লীলাটার অবসান করল? এই জরা ব্যাগ ছিল বাবা ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। আপনারা সবাই জানেন মা, যে ত্রেতা যুগে যখন সীতা মাকে রাবণ হরণ করে চুরি করে নিয়ে চলে গেছিল, তখন ওই সীতাকে উদ্ধার করবার জন্য, সেতু বন্ধন করবার জন্য রামচন্দ্র আমার ওই বালিকে করেছিল অন্যায়ভাবে বধ। কি মা জানেন তো? ত্রেতা যুগে বালিকে অন্যায়ভাবে বধ করলো না? আর যখন ওই বালিকে অন্যায়ভাবে রামচন্দ্র বধ করেছিল, সেদিন ওই ছোট বালিপুত্র অঙ্গদ, ওই ছোট ছেলেটা পিতার রক্তাক্ত দেহটা দেখে আর স্থির হয়ে থাকতে পারল না। ছোট এলো রামচন্দ্রের কাছে, চিৎকার করে বলে উঠল, প্রভু প্রভু সেদিন রামচন্দ্র বলেছিল, বাবা ওরে তোর পিতাকে যদি আমি না মারতাম, তাহলে যে আমি সীতাকে উদ্ধার করতে পারতাম না। অঙ্গদ, সেই ছোট ছেলে অঙ্গদকে বুকের কাছে ছেড়ে দিয়ে রামচন্দ্র বলেছিল, রে অঙ্গদ,
আমি তোর পিতাকে মেরেছি ঠিক, তবে আজ তোকে আমি একটা বর দেব। বল তোর কি চাই, তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। বল বাবা তোর কি চাই। সেদিন ওই ছোট্ট ছেলে অঙ্গ ওই পিতার রক্তাক্ত দেহটা দেখে সেদিন বলেছিল, প্রভু বর যদি দিতেই হয় তুমি আমাকে এই বর দাও প্রভু, তুমি আমাকে এই বর দাও, যেমন করি যেইভাবে তুমি আমার পিতাকে আজ যেইভাবে তুমি অন্যায়ভাবে বধ করলে প্রভু, যদি বর দিতে হয় তবে তুমি আমাকে এই বর দাও প্রভু। আগত দাবর যুগে আমি যেন তোমাকে এই নিজে হাতে আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, আর এই দুটি হাতে আমি নিজে যেন তোমায় করতে পারি। তথাস্তু। রামচন্দ্র কথা দিয়েছিল, বেশ তোকে কথা দিলাম, আগত দাপর যুগে আমি তোর হাতে এই লীলাটা আমি অবসান করব। এই সেই জরাব্যাধ বাবা, এই সেই জরাব্যাধ, আর সেই জরাব্যাধই আজকে ভগবানের চরণ দুটিকে পাখি মনে করছে। বুঝতে পারলেন তো তাহলে জরাব্যাধ কি, আর কেন জরাব্যাধের হাতে ভগবানের লীলাটা শেষ হলো। তাই জরাব্যাধ কি করলো, ওই চরণ দুটিকে পাখি মনে করে যেই দিকটা মেরেছে কৃষ্ণচন্দ্র মৃত্যু হয়ে গেল। ভগবানের দেহটা পড়ে গেল প্রভাস সরোবরের জলে, জলে পড়ে সেটি কাষ্ঠ রূপ ধারণ করলো বাবা, কাঠ হয়ে গেল দেহটা। আর কাঠ হয়ে গেল যখন ওই কাঠটির গায়ে অঙ্কিত হলো শঙ্খ চক্র গদা পদ্ম। গৌর হরি বলে উঠলেন, ওই প্রভু তোমারই ভক্ত, তোমারই কথা মতো সেই কাঠটি সে মাথায় করে তুলে এনে মূর্তি বানালো, আর নাম দিল কি, নাম দিল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ গো মা, হরি বল হরি বল। ও মাইরা এইদিকে, এইদিকে আমার মাইরা এসে হরি বল, হরে কৃষ্ণ। ও মা, তাহলে কে সেই ভক্ত গো মা যে ওই কাঠটা মাথায় করে তুলে এনেছিল? হ্যাঁ, কে সেই ভক্ত যে ওই কাঠটা মাথায় করে এনে জগন্নাথের মূর্তিটা বানিয়েছিল? এটাই তো প্রশ্ন, এটাই তো আজকে আমাদের লীলা কি। তাহলে চলুন এবারে জেনে নেব কে সেই ভক্ত, কে সেই ভাগ্যবান যে ওই কাঠটা মাথায় করে এনেছিল। চলুন আজ গ্রন্থ কি বললেন, কে সেই ভক্ত? ও গোইন্দ্র ধন্য নামে রাজা, ইন্দ্র
প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজার নাম কি? অবন্তী নগরের সূর্য বংশের রাজা। কি নাম? ইন্দ্রদুম্ন। আর এই রাজা সর্বদা কি করত? ধরণী করবি আছে মতি হরে নাম করে রাজা। ধর্ম করবে আছে মতি, হরি নাম করে। ধর্মে করবি আছে মতি হরে নাম করে ধর্মে করবে আছে হরি নাম করে রাজা। সর্বদা সেই রাজা কি করতো? দরজা জানলা বন্ধ করে দিয়ে হরি নাম করে। রাজার শেষে তার ভালো লাগে না, যখন রাজমুকুট করতে বলে নাকি পাষাণ চাপিয়ে দিয়েছে বাবা। আর সেই রাজা সর্বদা দরজা জানলা বন্ধ করে কি করে? শঙ্খ চক্র গদা পদ্ম হে নারায়ণ, নিতাই গৌর হরি হরি তুমি যে শঙ্খ চক্র গদা পদ্ম, হে নারায়ণ, হে শঙ্খ চক্র গদা অন্তরে শঙ্খ চক্র গদা পদ্ম, অন্তরে ভাবিয়া আর কি করতে? কাকি কর হে নয়ন আশায়। জয় কাকি
সমবেত ভক্তমণ্ডলী ও মার মায়েরা, তোমরা যে এই অতি কষ্ট করে ভিক্ষা করে মাদুরি করে এই আমাদের অনুষ্ঠানটা করছো প্রতি মাসে প্রতি বছরে, আমার খুব ভালো লাগছে। সবাই আমরা সহযোগিতা করছি, তোমরা মন প্রাণ দিয়ে শুনবে উনি যা তিনি বলছেন। রস আস্বাদন করবেন। রাজা জল আর দুধ একসঙ্গে থাকে, দুধটাকে পান করে, তোমরা সেই দুধটাকে পান করবে, আমার কিছু বলার নেই। বাবা কিন্তু খুব ভালো কথা বলেছেন। আমরা কিন্তু অনেক ভুল ত্রুটি করে থাকি, তবে আপনারা তো জ্ঞানী মানুষ, তাই আপনারা আমাদের ভুলগুলো বাদ দিয়ে সঠিক জিনিসটা আপনারা আস্বাদন করবেন। যেমন রাজহাঁস আপনারা যদি জল আর দুধ মিশিয়ে তাদের সেবা দেন, তারা কিন্তু দুধটা এখানে জল জল করে থাকবে। তবে আপনারা জ্ঞানী ভক্ত, আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে বাদ দিয়ে সঠিক জিনিসগুলো আপনারা আস্বাদন করবেন। একবার বাবার জন্য সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মাগো, রাজা ইন্দ্রদূত কি করছে না, সর্বদা দরজা জানলাটা বন্ধ করে দিয়ে সে সর্বদা হরিনাম কৃষ্ণ নাম করছে। আর এদিকে তার রাজ্যের প্রজারা, কি গো মাইরা এত অশান্ত হয়ে গেলেন কেন? একটু শান্ত হয়ে ভাই। এদিকে রাজ্যের প্রজারা তারা মনে মনে ঠিক করে নিয়েছে যে রাজা যদি সর্বদা দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি বাড়িতে হরিনাম কৃষ্ণ নাম করে, তাহলে রাজ্যের প্রজাদেরকে দেখবে, এই রাজ্যটা পরিচালনা করবে কি মা? কারো কিন্তু দরকার, রাজাই যদি সর্বদা দরজা জানলা বন্ধ করে রাখে তাহলে কি করে চলবে? তাই তারা ঠিক করলো রাজাকে আর সিংহাসনে রাখবো না, রাজাকে আমরা সিংহাসন থেকে বিতাড়িত করব। আর রানী গণ্ডিজা যখন এই কথাটা শুনেছে, ছুটে গেল রাজার কাছে। মহারাজ, মহারাজ আপনি এখানে দরজা জানলা বন্ধ করে দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছেন, আর ওদিকে প্রজারা ঠিক করেছে তারা যে আপনাকে সিংহাসন থেকে বিতাড়িত করবে। শুনুন মহারাজ, আমি কোনো কথা শুনতে চাই না, আমি দেখতে চাই আগামীকাল আপনি ওই সিংহাসনে গিয়ে বসেছেন, রাজমুকুট পরিধান করে রাজবস্ত্র পরিধান করেছেন। আর তা যদি না হয় মহারাজ, শুনে রাখুন, আমিও তো রাজ্যের রানী, আমারও তো একটা ক্ষমতা আছে। শুনে রাখুন মহারাজ, যদি আগামীকাল আপনি সিংহাসনে না বসেন, তাহলে আমি কিন্তু এই রাজ্যের মধ্যে অনর্থ সৃষ্টি করব। বাবা, রানী গণ্ডিজা চলে গেল, রাজার চোখের জলে ভাসছে দয়াময়। দয়াময়, আমি তো সর্বদা শুধু তোমার নাম গান করে এই জীবনটা কাটিয়ে দিতে চাই প্রভু, কিন্তু এরা আমাকে করতে দেবে না, এরা আমাকে তোমার নাম ভজন করতে দেবে না প্রভু। মাগো, রাজা ভগবানকে বলছে দয়াময়, বেশ, যখন তোমার এটাই ইচ্ছা যে আমি রাজসিংহাসনে গিয়ে বসি, তবে আমি তাই বসবো। আর এদিকে ভগবান ভাবছে, ওরে তুই হরিকে নিজের হৃদয় সিংহাসনে জায়গা দিয়েছিস, আর ওই রত্ন সিংহাসনে তুই গিয়ে বসবি? হ্যাঁ, ওই রত্ন সিংহাসনে তোকে বসতে দেব না। তাই রাজা আজকে দরজা জানলা বন্ধ করে দিয়ে অঝর নয়নে কাঁদছে, ওই গোবিন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরে। প্রভু, আমি কি অপরাধ করেছি তোমার চরণে? তোমার নাম ভজন করবো, তাও আমাকে এরা শান্তিতে তোমার নাম ভজন করতে দেবে না। মাগো, রাজা ইন্দ্রদূত আজ কাঁদছে। ও মা, আমরাও তো কাঁদি, কাঁদি না? আমরা কাঁদি সন্তানের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য,
জন্য কাঁদলে আমাদের কান্নাটা বেড়ে যাবে, কমবে না। তার জন্য আমরা সহ্য করি। কিন্তু মাগো যার জন্য কাঁদলে আমাদের কান্নাটা কমবে বাবা, তার জন্য আমরা কেউ মাগো এই জগতে বাবা যারা প্রকৃত সত্যিকারের ভক্ত হবে, এই জগতে যারা প্রকৃত ভক্ত হবেন বাবা, আমার কথা না, আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন, এই জগতে যারা প্রকৃত ভক্ত তাদের কিন্তু চিরকালই কষ্ট, তাই না? দেখবেন যারা হরিনাম করে না, হরি বাসনে যায় না, হরি বাসনে শুধু গন্ডগোল করে, কথা বলে, হরি নাম সাধন করে না, কি হবে কি করে? ওমা আমার কথা না, আপনারা বিবেচনা করে দেখবেন সেই সকল ভক্তরা কত সুখী রয়েছে, কত শান্তিতে রয়েছে। আর যারা দেখবেন বাবা হরি নাম ছাড়া কিছু জানে না, হরির নাম আস্বাদন না করে যারা জল স্পর্শ করে না বাবা, আমার কথা নয়, আপনারা মিলিয়ে দেবেন সেই সকল ভক্তদের চিরকালই কষ্ট। হ্যাঁ গো, আমরা তো বলতে পারি যে ভগবানকে ডাকবো, তাহলে এত কষ্ট কেন পেতে হয়, বলতেই তো পারি না। কিন্তু ভগবান নিজ মুখে বলেছে বাবা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এটাই আমরা ভেঙে পড়ি, কিন্তু ভগবান তো তারপরেও বলেছে, তবু যদিও না সে ছাড়ে মোর পাশ আমি হই তার দাসীর অনুদাস। তবে তাকে তো ধৈর্য ধরে ডাকার মতো ডাকতে হবে। ইন্দ্রদূত হলো সেই ভক্ত যে ভগবানকে ছাড়া কিছু বোঝে না, ভগবানকে ছাড়া কিছু জানে না। দরজা জানলা বন্ধ করে কীর্তন করছি, আর সেই রাজপ্রাসাদে গভীর রাত্রি নেমে এলো। সবাই ঘুমাচ্ছে, সবাই নিদ্রা যাচ্ছে, কিন্তু রাজার নয়নে নিদ্রা নাই। কেন? কেন রাজা মনে মনে চিন্তা করছি, আমাকে তো সকাল হলেই তো চলে যেতে হবে সেই রাজপ্রাসাদে, তাই রাজার আর ঘুম নেই। হঠাৎ করে রাজা শুনতে পেল বাবা তার রাজ্যের পূর্ব প্রান্ত থেকে কে যেন মধুর সুরে বংশী ধ্বনি করছে। শুধু বংশী ধ্বনি নয় বাবা, মন দিয়ে আরো শুনতে পেল কে যেন তালে তালে চরণের নুপুরে ধ্বনি করছে। রাজার আর ঘুম হলো না। সেই ধ্বনিকে লক্ষ্য করে রাজা বিছানাটা পরিত্যাগ করে ছুটতে শুরু করলেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ছুটতে শুরু করলেন। পূর্ব দিকে চলে গেলেন, গিয়ে দেখলেন সেখানেও সেই শব্দ না। আবার উত্তরের দিকে চলে গেলেন, কিন্তু সেখানেও কেউ দেখলেন সেই শব্দ না। এইভাবে বাবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করতে করতে কখন যেন সকাল হয়ে গেল। কারোর আর দেখা তিনি পেলেন না। তাই রাজা মনে মনে সিদ্ধান্ত নিল, তাহলে কে এসেছিল আমার রাজপ্রাসাদে? এই কথা ভাবতে ভাবতে রাজা স্নানটা সেরে বিষ্ণুর মন্দিরে প্রণাম করতে যাবে। আর ঠিক সেই সময় পিছন দিক থেকে শব্দ উঠল, রাজা ইন্দ্রদূত কি, রাজা ইন্দ্রদূত কি, রাজা ইন্দ্রদূত কি। যেই পিছনটা ঘুরে দেখেছে, দেখলো দ্বারপাল এসে দাঁড়িয়ে আছে। এগো এই দ্বারপাল, বলি সকালবেলায় তুমি কেন এসেছো? বলে ও মহারাজ, কেন এসেছি জানো? কারণ এই সকালবেলায় এক ছোট্ট বালক বৈষ্ণব আপনার দর্শন প্রার্থী, আপনার দর্শন পেতে চাই। আর আমরা বালককে জিজ্ঞাসা করলাম, আরে বালক বল বাবা, তোর কি বলার আছে তুই আমাকে বল, আমি আমাদের রাজাকে বলে দেব। কিন্তু ও মহারাজ
সেই বালক আমাকে রক্ত চক্ষু দেখিয়ে বলে উঠলো, শোনো আমার যা কিছু বলার কথা আমি ওই রাজা ইন্দ্রদুম্নকেই বলবো। যা ডেকে আনো তোমাদের রাজা ইন্দ্রদুম্নকে। ও মহারাজ, তাই তো ভয়ে ছুটে এসেছে। রাজা যখন এই কথা শুনেছে মনে মনে ভাবছে তাহলে কি এই এসেছিল আমার রাজপ্রাসাদে? ছুটতে ছুটতে গেল সেই রাজপ্রাসাদে, রাজবস্ত্র পরিধান করে রাজমুকুট পরিধান করে। আর যেই মাত্র রাজা পিছন থেকে শব্দ উঠলো, মহারাজ আপনিও সিংহাসনে বসবেন না? কে ডাকে আমারে? আপনি যদি ওই সিংহাসনে বসেন, কে ডাকে আমারে? তাহলে যে আপনার সর্বনাশ হয়ে যাবে। কে ডাকে আমার মহারাজ বলে? যেই মাত্র বাবা কথাটা শোনা মাত্র যেই রাজা পিছন ফিরে তাকালো, যেই পিছন ফিরে তাকিয়েছে আর যেই নয় বালকের নয়নে রাজার নয়নে পড়েছে, নয়নে নয়ন পড়া মাত্র কি হলো? ও তার নয়ন ফিরে এলো। আর নয়ন ফিরে ও তার নয়ন ফিরে এলো। নয়ন ফিরে ওই নয়ন নয়ন করে না পরিচিত মনে। রাজার নয়ন পড়িল পরিচিত মনে হলো। ওই নয়ন নয়ন করে না পরিচিত মনে। রাজার নয়ন পড়িল পরিচিত মনে হলো। নয়ন ফিরে এলো না রে। আর নয়ন ফিরে রাজা বলে উঠলো, আরে এই বালক, আরে তুই যে আমাকে রাজা ইন্দ্রদুম্ন বলে ডাকছিস, আরে তুই আমার নাম জানলি কি করে? বলে কেন মহারাজ, ওই রাজপথ ধরে যখন আসছিলাম সবাই বলছিল ইন্দ্রদুম্ন সিংহাসনে বসবে, তখনই শুনে নিয়েছি। তা বল বালক, কেন তুই আমার কাছে এসেছিস? বল তোর কি অভিপ্রায়, কি তুই চাস? বলে ও মহারাজ, আমি আবার কি চাইবো? আগে শোনো আমি তোমাকে কি কথা বলবো। মনে মনে ভাবছে এইটুকু ছোট বালক কি আবার আমাকে কি বলবে। বলে ও মহারাজ, আপনি কি আপনার রাজ্যের পূর্ব প্রান্ত থেকে গতকাল রাত্রিবেলায় কারোর বংশী ধ্বনি শ্রবণ করেছেন? ও মহারাজ, শুধু বংশী ধ্বনি নয়, আপনি কি কারোর চরণের নুপুরের ধ্বনি শ্রবণ করেছেন? ও মা, যেই এই কথা বলেছে রাজা চমকে উঠেছে। বলে এই বালক কেমন করে জানলো? তবে কি এই বালক এসেছিল? আরে এই বালক, আরে তুই কি করে জানলি? তবে কি রাত্রিবেলা তুই এসেছিলি? বলে না মহারাজ, আমি তো আসিনি, তবে যে এসেছিল সেই তো আমাকে পাঠিয়েছে। বলে কে এসেছিল? শুনবে মহারাজ, কে এসেছিল শুনবি? বলে হ্যাঁ বালক বল, তুই যদি জেনে থাক আমার রাজপ্রাসাদে কে এসেছিল তাহলে তুই আর চুপ করে থাকিস না বালক, তুই আর চুপ করে থাকিস না। বল 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 কে এসেছিল আমার রাজপ্রাসাদে বল। শুনবে মহারাজ, তবে শোনো, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব, প্রাণের ঠাকুর নীলমাধব, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব, গোপনে পূজিত গোপনে পূজিত এই মন্ত্রধাম, গোপনে পূজিত আর গোপনে পূজিত এই মন্ত্রধাম। ও
যাকে তুমি আনেবে তাহারে তুমি আপন আগারে, আনিবে তাহারে তুমি আপন আগারে, আনেবে তাহারে তুমি আপন আগারে, আনিবে তাহারে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রচারে জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচারে জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। ও মহারাজ কি করবে জানো? তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার চরণ আশ্রয় করো, তার মহিমা প্রচার করো, আজ মুখে হরি হরি বলো, তার মহিমা প্রচার আজ করো, হরি 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 বলো, তার মহিমা প্রচার করো, আজ হরি 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 বলো, তার মহিমা প্রচার করো, আজ হরি 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 বলো, মহিমা প্রচার আজ করো, হরি হরি তার মহিমা তাই প্রচার করো, বল হরি হরি মহিমা প্রচার করো, হরি 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 তার মহিমা প্রচার করো, মহিমা প্রচার করো, মহিমা প্রচার করো, মহিমা প্রচার করো, আরে করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার, আরে করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। যে এই কথাটা বলেছি বাবা, সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদুম্ন সম্মুখে তাকিয়ে দেখছে সেই বালক বৈষ্ণব আর সম্মুখে নাই। সেই বালক বৈষ্ণব আর সম্মুখে নাই। চিৎকার করে ডেকে বলে উঠলো, ওরে বালক, আমি যে তোরে ধরিও ধরিতে পারিলাম না রে কানাই, একেবারে বালকে দেখা দে, দেখা দে, ওরে বালক, একবার ওরে আমার বালো বালো বলো বালো, ওরে বালো, সম্মুখে যারা দাঁড়িয়ে ছিল বাবা তারা বলে উঠল, হ্যাঁ গো, ও মহারাজ কাকে তুমি বালক বালক বলে ডাকছো? এখানে তো কোনো বালক নাই। ও মাই ভগবানের দর্শন পাওয়া কি এত সহজ বাবা? এত সহজে যদি সবাই ভগবানকে পেয়ে যেত তাহলে তো কাউকে আর এত কষ্ট করতে হতো না। ডাক্তার আমার ভগবানকে পেয়ে যেতাম, অত সহজ হয় বাবা ভগবানকে দর্শন পাওয়া। আজকে রাজা কাঁদছে, কোথায় গেল সে বালক বালক বলে কাঁদছে। যখন রাজা বালক বালক বলে অঝয় কাঁদছে, তখন ভগবান দৈববাণী করে বলে উঠলেন, ইন্দ্রদত্ত, আমি এসেছিলাম তোমার রাজপ্রাসাদে, আমি শ্রী বিষ্ণু নারায়ণ, আমি তোমাকে বাসে ধনিষ্ঠ নিয়েছি, চরণের নুপুরে ধনিষ্ঠ নিয়েছি। তুমি সকলের সামনে শুনেছ যে আমি নীল মাধব নামে এই জগৎ মাঝে এক গোপন ভক্তের দ্বারা পূজা পাচ্ছি। শোনো ইন্দ্রদত্ত, তুমি আমাকে সেই গোপন ভক্তের কাছ থেকে আমাকে উদ্ধার করে এনে জগন্নাথ রূপে তুমি আমায় প্রতিষ্ঠা করবে। আর কিভাবে কেমন করে করবে সেটা আমি জানি না, কিন্তু প্রতিষ্ঠা তোমাকে করতেই হবে। মাগো,
যেই মাত্র এই কথা বলেছে যে তার আরাধ্য দেবতা নীল মাধব নাম নিয়ে গোপনে পূজা পাচ্ছি, রাজা চিৎকার করে ডাক দিলেন, হে মাধব, কে তুমি আমায় দেখা দিয়ে চলে গেলে? মাধব, কেন তুমি তোমার চরণ আমাকে স্পর্শ করতে দিলে না? কি এমন অধম আমি, কি এমন অপরাধ করেছি তোমার চরণে প্রভু, যে তুমি আমাকে দেখা দিয়েও চলে গেলে? তোমার চরণ আমাকে স্পর্শ করতে দিলে না। ওহে প্রভু, এই মানব জন্ম লাভ করে আমি তো আর অন্য কিছু চাই না দয়াময়। আমার তো একটাই বাসনা, যেন আমি তোমার চরণ স্পর্শ করতে পারি। আর তুমি আমাকে দেখা দিয়ে চলে গেলে প্রভু। এইভাবে রাজা কাঁদতে কাঁদতে ওই মাথার মুকুটটা খুলে মাটিতে ফেলে দিলে, গলার রত্ন হারটা ছিঁড়ে মাটিতে ফেলে দিলে, আর ফেলে দিয়ে সকলের সামনে আজ মাধব মাধব বলে ডাক দিলেন। কেমন করে গো? মাধব হে মাধব, একবারে দেখো তো, একবার আমায় কৃপা করে, করুণা করে, দয়া করে একবারে দেখো দেখো তো। হে মাধব, তোমার লাগে কাঁদে মনে প্রাণ। মাধব রাজা যে মাধব মাধব বলে কাঁদছে, হে মাধব, একবার তুমি আমাকে দেখো। ডাকে একবার তুমি দেখো। সরে আর ওই মাথা রাজমুকুটটা কি করলো গো বাবা? ওই রাজমুকুট স্খলিত ভূমি নয় এবারে রাজমুকুট স্খলিত হয় ভূমির উপর।
রাজা কৃষ্ণ নাম করতে করতে নয়ন জলে তারা দুটো বুক ভেসে যাচ্ছে। রাজা তো অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর এদিকে লক্ষ্য করুন বাবা, রাজা যেই মাটিতে পড়ে গেছে আর মাথার মুকুটটা যেই মাটিতে পড়েছে, সম্মুখে দাঁড়িয়ে ছিল কারা গো? ও মাইরা, হরি বল হরি বল। সম্মুখে দাঁড়িয়ে ছিল কয়েকজন লোভী পণ্ডিত ব্রাহ্মণ। এগো বাবা, তার আগে জেনে নিয়ে একটু, এখানে কি কেউ আছেন এই হরিবাসরে ব্রাহ্মণ কেউ উপস্থিত আছেন কি? কেউ ব্রাহ্মণ আছে? যদি থেকে থাকেন একবার বাহুটা তুলবেন। যাক, যদি কেউ থেকেও থাকেন অপরাধ নেবেন না, আমি আপনাদের বলছি না, আমি আমার নিজেকে বলছি। ও মাইরা, কেমন ব্রাহ্মণ লক্ষ্য করব? কেমন জানেন? এরা বাবা কালী পুজো করবে, শিব পুজো করবে, দুর্গা পুজো করবে, কিন্তু আমার ওই হরিকে এরা ডাকবে না। হরিকে ডাকবে না। কালী পুজো করবে, শিব পুজো করবে, দুর্গা পুজো করবে। হ্যালো, কালী পুজো করো, শিব পুজো করো আর দুর্গা পুজোই করো, যে পুজোই করো না কেন, যখন আচমন করতে হয় কেউ কি বলে বাবা কালী বাবা কালী? হ্যাঁ, কেউ কি বলে বাবা শিব বাবা শিব? আচমন করার সময় কিন্তু একটাই মন্ত্র বলতে হয়, কি? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ বিষ্ণু পরমাত্মা সদা প্রশান্তি সুদয় দেবী বাচক সুখ। তবু বেটারা কিন্তু হরিকে বুঝবে না। হ্যাঁ গো বাবা, একটি গাছ গোড়াতে জল দিলেই গাছটা বেড়ে ওঠে। কি গো, গোড়ায় জল দিলেই গাছটা বেড়ে ওঠে? ডালপালায় কি জল দিতে লাগে? লাগে। গাছের যেমন গোড়ায় জল দিলেই গাছটা বেড়ে ওঠে, ডালপালায় দিতে লাগে না। শাস্ত্রে বলছে যদি কেউ আমার হরিকে ভজার মতো ভজতে পারে, তাহলে 33 কোটি দেব দেবী আর কাউকে ভজন করতে লাগে না। কিন্তু মাগো, সব ব্রাহ্মণ নয়, এখনো কিন্তু জগতে সেই প্রকৃত ব্রাহ্মণ রয়েছে। শাস্ত্রে বলছে ব্রহ্ম জানতে সব ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জেনেছেন বুঝেছেন আর সাধন করেছেন, তিনিই হলেন ব্রাহ্মণ। আজও কিন্তু রয়েছে বাবা সেই ব্রাহ্মণ, প্রকৃত সেই নিষ্ঠাবান ব্রাহ্মণ। তবে কিন্তু এই পৃথিবীতে আজও কিন্তু রয়েছে। তাই বাবা, সেই ব্রাহ্মণরা মনে মনে চিন্তা করছে, তাহলে যখন রাজার মুকুট পড়ে গেছে, তাহলে এখানে যদি আমরা প্রচার করে দিই যে ঘোর অমঙ্গল, তাহলে কি হবে? রানী মা এসে আমাদের চরণ দুটো জড়িয়ে দিবে, আর তখনই বলবো যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হবে। তাই এদিকে বাবা রানী মা এসে যখনই চরণটা জড়িয়ে ধরেছে, মনে মনে চিন্তা করছে, তাহলে তো এই ভালো সুযোগ পেয়েছি, বড় বড় একটা লিস্ট করে দেবো যজ্ঞে। রানী মা যে চরণ ধরেছে, ব্রাহ্মণরা বলে উঠল, শোনো, চিন্তার কোনো কারণ নেই, একটা ছোট্ট করে যজ্ঞ করে দেবো, দেখবেন অমঙ্গল চলে গেছে। আর যে যজ্ঞ করতে হবে এই কথাটা আলোচনা করছে, রাজা অচেতন অবস্থায় শুনতে পেয়ে চমকে উঠেছে। বলে, ও ব্রাহ্মণ, অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি বলতো যজ্ঞ করতে হবে, তা কার যজ্ঞ করতে হবে? বলে, ও মহারাজ, আপনার মাথার মুকুট পড়েছে মানে তো ঘোর অমঙ্গল। বলে, শুনুন, যজ্ঞ করতে বলছি, যজ্ঞ আমি করব, তবে না হবে নাম যজ্ঞ, না হবে হোম যজ্ঞ, হবে প্রতিষ্ঠা যজ্ঞ। কার প্রতিষ্ঠা? বলে, আমার প্রাণের ঠাকুর নীলমাধব নামে জগৎ মাধব পাচ্ছে। আপনাদের মধ্যে এই 100 জন ব্রাহ্মণের মধ্যে যে আমার মাধবকে নিয়ে আসতে পারবে, তাকে দেব 1 সহস্র স্বর্ণ মুদ্রা, একটি করে গ্রাম। 1 সহস্র স্বর্ণ মুদ্রা আর একটি করে গ্রাম যে দেবে আমার নীলমাধবের সন্তান। বলে, চিন্তা করবেন না মহারাজ, এই গেলাম আর এই গেলাম, চিন্তা করবেন
করবেন না। এই বলে বাবা 100 জন ব্রাহ্মণ বেরিয়ে পড়েছে মাধবের সন্ধানে। আর এদিকে আর একজন ব্রাহ্মণ বেরিয়েছে, কে গো? রাজপুরোহিত বিদ্যাপতি, সাত্বিক ব্রাহ্মণ। তাই 100 জন লোভী ব্রাহ্মণ আর একজন সাত্বিক ব্রাহ্মণ সবাই মিলে চলেছে মাধবের সন্ধানে। কেমন করে? আজ শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। আজ শ্রী হরি বলে উলুধ্বনি শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। আজ শ্রী হরি উলুধ্বনি সর্বধ্বনি যাত্রা হইল। দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। আস্তে 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 বাবা। এখানে সব মুখ ছাতা হয়ে গেছে কি ভজনের জন্য নাকি? একটু ভজন হবে? আমাকে জলদা বলেছিল দুটো একটা মাঝে মাঝে ভজন দেবে। ভজন যখন তখন তো দিলে আনন্দ লেগে যাবে, আর ভালো লাগবে না। ভজন গাইবো আপনারা যদি থাকেন, আর 10-15 খানা ভজন গাওয়া, তো সেই টাইমটা দিতে হবে। হোক না একটা ছোট করে ভজন। এই যাচ্ছে আর বলে দেখি সবাই মিলে কিন্তু উলুধ্বনিটা কিন্তু করবেন। কেমন? সবাই মিলে যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের বাসা। কিনারে বাঁচাও বাঁশরি, বৃন্দাবনের বাসা। যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের বাসা। সবাই মিলে আজ যমুনা কিনারে বাঁচাও বাঁশরি, বৃন্দাবনের বাসা। হাতগুলো হরিবাসনে এনেছো? হাতে এনেছো হরিবাসনে? যারা এনেছো হাতগুলো তোলো দেখি। সবাই মিলে নিতাই গৌর হরি হরি ভগবান যদি দেখা দেয় তবে আমি দেখা পাবি। আরে তারা তো লোভী ব্রাহ্মণ, দেখা পাচ্ছি না, তাই কি করছি? মাসাবধি ভ্রমণ করে মাধবের লাগিয়া,
শুধু মাধবকে সন্ধান করছে, কিন্তু মাধবের সন্ধান আর পাচ্ছে না বাবা। তা ঘুরতে ঘুরতে ওই 100 জন লোভী ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, মাধবের সন্ধান পাচ্ছে না, কিন্তু এদিকে মাধব মনে মনে চিন্তা করছে যে 100 জন ব্রাহ্মণ কিন্তু আমাকে ঘরে পাঠাতে হবে, কারণ এরা তো লোভী ব্রাহ্মণ, এরা আমার দেখা পেলে তো হবে না, এদেরকে তো ঘরে পাঠাবো, কি করে পাঠাবো? তাই ভগবান কি করলো, ওই রাস্তার মধ্যে প্রবল বেগে ঝড় বৃষ্টির সৃষ্টি করলো, ঝড় বৃষ্টির সৃষ্টি করলো। হঠাৎ করে 100 জন ব্রাহ্মণ দেখছে এ কি ঝড়, এ কি বৃষ্টি, মনে মনে চিন্তা করলো চাই না মদের দিকে মাধবের সন্তান, আগে নিজেরা তাই মনে মনে চিন্তা করলো আপনি বাঁচিয়ে বাঁচবেন না, চাই না মদের নীল মাধবের সন্তান। চল হ্যাঁ গো বাবা, 100 জন ব্রাহ্মণ নিজেদের প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে এসেছে। তাই এদিকে রাজা বলছে, হ্যাঁ গো ব্রাহ্মণগণ, তোমরা ফিরে এসেছো, আমার মাধবকে এনেছো। বলে মহারাজ, আপনার মাধবের সন্ধান আমরা পাইনি, ওই পথের মধ্যে এমন ঝড় বৃষ্টির সৃষ্টি হলো যে আমরা নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি। রাজা বলছে, এ ভালো কথা, আপনারা সন্ধান করতে পারেননি, তাহলে আর আমি কি বলবো, কিন্তু আপনাদের 100 জন ব্রাহ্মণ আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার একজন সাত্বিক বিদ্যাপতি কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা, বিদ্যাপতি কিন্তু বাড়ি ফিরল না, কেন না বিদ্যাপতি কিন্তু মাধবকে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সে কিন্তু বলে গেছে যে মাধবকে যদি আমি ফিরিয়ে আনতে না পারি, আমি কিন্তু আমার এই মুখ আর কাউকে দেখাবো না। বিদ্যাপতি কিন্তু বাড়ি ফিরল না বাবা, বিদ্যাপতি কোথায়? বিদ্যাপতি কিন্তু চারিদিকে ঘুরছে। এদিকে রাজা বলছে, শোনো, যদি আমি জানতে পারি যে তোমাদের অবহেলার কারণে আমার বিদ্যাপতির কোনো ক্ষতি হয়েছে, তার মৃত্যু হয়েছে, তাহলে আমি যদি ব্রহ্ম হত্যার দায়ী হতে হয় তাও আমি আচ্ছা, তবু এই নিজ হাতে আমি এই 100 জন ব্রাহ্মণ প্রত্যেকের আমি মস্তক ছেদন করব। চিৎকার করে বলে উঠলে, কে আছিস? এখনই বন্ধ করে দে 100 জন লোভী ব্রাহ্মণকে ওই অন্ধকার কারাগারে। বলার সঙ্গে সঙ্গে রাজার পেয়াদারা এসে 100 জন লোভী ব্রাহ্মণ কারাগারে বন্দী করে দিল। মনে মনে চিন্তা করছে, তাহলে আমার বিদ্যাপতি কোথায়? বিদ্যাপতি কোথায় গো? বিদ্যাপতি, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ হে মাধব, বিদ্যাপতি চলে নীল মাধবের সন্ধানে, হে নীল মাধব
না আইলো ঘরে। বিদ্যাপতি ঘরে এলো না, বিদ্যাপতি কোথায়? মাধব